মামা প্লিজ প্লিজ। আমার কখনো হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে যাওয়া হয় নাই, সো ইচ্ছা ছিল যে যেদিন যাবো ওই দিন একটা বাইক নিয়ে আসবো অবশ্যই। কিন্তু ভাইয়া হয়ে গেছে অনেক বড় বিজনেসম্যান। 6 মান্থ ওয়েট করা লাগছে, অ্যান্ড 6 মান্থ ওয়েট করার পরে আসলে একটা বাইক নেওয়ার অনুভূতি কিন্তু একদমই অন্যরকম। হচ্ছে বুলেট 350। কত? 15,000। সমস্যা নেই, আমাদের হাজারিবাগ আছে। আমরা আপনাদেরকে এক্সপিরিয়েন্স বলতেছি, একদম 0 কিলো থেকে শুরু করলাম, 0.1 হইল মাত্র। অ্যান্ড একসাথে আমার গাড়িটার সাথে এটাকে রেখে দেখি কেমন লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা যাচ্ছি একটা রয়্যাল এনফিল্ড আনতে। বাংলাদেশের রয়্যাল এনফিল্ডের শোরুম কিন্তু 7-8 মাস হয়ে গেছে, বাট আমার কখনো হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে যাওয়া হয় নাই। সো ইচ্ছা ছিল যে যেদিন যাবো ওই দিন একটা বাইক নিয়ে আসবো অবশ্যই। সো যেই কথা সেই কাজ, লেটস সি আমরা কোন বাইকটা অর্ডার করছিলাম, অ্যান্ড পুরো প্রসেসটা থাকবে আজকের ভিডিওতে। সো কিপ ওয়াচিং দ্য ব্লগ। সো আমার হেলমেটটাও নিয়ে নিলাম, এটা হচ্ছে মোটোব্লগ সেট আপ। সো রয়্যাল এনফিল্ডটা নিয়ে মোটোব্লগ করতে করতে আপনাদেরকে একটা রিভিউ দিব, একদম অথেন্টিক। এমো গেট আটকাও, বাইরে যেতেছি। জাস্ট আমার জুতার অবস্থা দেখেন, এই যে আমার স্নিকার্স, এই যে একটা স্লাইডস, এই যে আরেকটা স্নিকার্স, সব শুধু আমারই জুতায়। একদিক দিয়ে ভালো হয়েছে যে অনেক দিন পর খুব সকাল সকাল ঘুম থেকে উঠছি, অ্যান্ড অনেক অনেক বেশি এক্সাইটেড। একটা বাইক নিয়ে যাওয়া মানে, বাইক মানে একটা ইমোশন, সো ওইটা আনতে যাওয়া মানে অনেক বড় ব্যাপার। সো লেটস সি। অ্যান্ড আমাদের সাথে কে যাচ্ছে, একদমই নতুন মানুষ, বাট আমার কাছে মানে অনেক পুরনো, অনেক দিনের সম্পর্ক। সো চলেন। তো চলে আসছে ভাইয়া, ওই দিক দিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া, কি খবর? হ্যাঁ ভাই, এই ফার্স্ট তো আমি নিজেও রয়্যাল এনফিল্ডের শোরুমে যাইতেছি, না আর কখনো যাই নাই। ভাবছিলাম যে যেদিন যাবো একটা বাইক নিয়েই আসবো। তো ভাইয়া হচ্ছে একদম মানে আপনাদের সাথে হচ্ছে ভাইয়ার নতুন পরিচয় ক্যামেরার সামনে, বাট ভাইয়া হচ্ছে একদম ছোটবেলায় আমি যখন মহতুর মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়তাম, আমি জানি না মডেলের কে ভিডিওটা দেখছে, ক্লাস 4 থেকে হচ্ছে ভাইয়াকে দেখি অলওয়েজ একটা এফজেড নিয়ে হচ্ছে মডেলের ভিতরে ঢুকতো বাইরে, তো কেউ বাইক নিয়ে ঢুকতে পারতো না, ভাইয়া একমাত্র ঢুকতো, বেরোতো, বিএনসিসি করতো। ভাবছিলাম যে মনে হয় আর্মি টার্মি হয়ে যাবে, কিন্তু ভাইয়া হয়ে গেছে অনেক বড় বিজনেসম্যান। তো চলো আজকে পুরো প্রসেসিংটা দেখাবো কিভাবে আমরা বাইকটা বের করি। কিপ ওয়াচিং গাইস। ভাই কয় মান্থ পরে হচ্ছে ডেলিভারি পাইতেছো? আমি অর্ডার করলাম কত অক্টোবরে মেবি, তুই তো অর্ডার করে দিছিস। আমি তো অর্ডার করে দিয়েছিলাম। সো বাইকটা বেসিক্যালি হচ্ছে ভাইয়া নিচ্ছে, অ্যান্ড অক্টোবরে অনেক মানে রিকোয়েস্ট করা হয় যে যাতে ডেলিভারি ডেটটা তাড়াতাড়ি পাওয়া যায়, বাট আসলে এক্স্যাক্ট টাইমে ডেলিভারি দিছে তারা। ফাইনালি উই আর হেয়ার, অ্যান্ড এটাই আমার ফার্স্ট টাইম রয়্যাল এনফিল্ড শোরুমে আসছে। অনেক মানুষ অনেক সিরিয়াল ধরে আসছে, বাট আমার এই সিরিয়াল দেখার পরে আসলে আমিও সিরিয়াল দেখার পরে আর আসলে না, আমি ইন্ডিয়ায় হচ্ছে দেখে আসছি, এই কারণে এত এক্সাইটেড ছিলাম না। তো বাইরেও তো আসলে দেশ বিদেশ ঘুরে বেড়া দেখে আসছে, ঠিক আছে। সো হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম। সো সেই অক্টোবরে অর্ডার করা হয়েছিল, অ্যান্ড এখন হচ্ছে এপ্রিল চলতেছে। সো অলমোস্ট কত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 6 মান্থ ওয়েট করা লাগছে। অ্যান্ড 6 মান্থ ওয়েট করার পরে আসলে একটা বাইক নেওয়ার অনুভূতি কিন্তু একদমই অন্যরকম। ভাইয়া হচ্ছে পিছে যত প্রসিডিউর আছে এগুলো সব ফিল আপ করতেছে, অ্যান্ড আমার সামনে এটা আছে হচ্ছে বুলেট 350। আমার কাছে বুলেটটা অনেক বেশি ভালো লাগে, বাট
ক্লাসিক অলওয়েজ বেস্ট, অলওয়েজ পারফেক্ট সব দিক দিয়ে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের ক্লাসিকটাই চুজ করা। অ্যান্ড আমি অর্ডারটা করছিলাম, ভাইয়া আসেও নাই, আমাকে দিয়ে হচ্ছে অর্ডারটা করাইছে। আমি হয়তো ভাবছিলাম যে সে হয়তো এসে দেখে গেছে, দ্যাটস ইট। অ্যান্ড রয়্যাল এনফিল্ডের শোরুমটা কিন্তু একদম একটা রয়্যাল ভাইব আছে বলতে হবে। আমাদেরকে ইনফরমেশন ডেস্ক থেকে এই পেপারটা দিল, সো টাইম আসলেই ডাকবে। অ্যান্ড এটা হচ্ছে রাইট নাও আমরা আছি রয়্যাল এনফিল্ডের সেকেন্ড ফ্লোরে। অ্যান্ড ভাবছিলাম যে হয়তো সেকেন্ড ফ্লোরে কোনো ক্যান্টিন হবে বা রেস্টুরেন্ট হবে, বাট এখানে হচ্ছে রয়্যাল এনফিল্ডের সব পার্টস। অ্যান্ড মানে এই জিনিসটা ভালোই, আপনার বাইকটা আপনি নেওয়ার সাথে সাথে এখান থেকে হচ্ছে ক্লাসিকে যেমন সিট থাকে না, সিট লাগাই নিতে পারবেন। সিটের দাম হচ্ছে 6100 টাকা। এগুলোর সাথে আরও অনেক কিছু লাগে, হয়তো যে এটা লাগবে বা বাম্পার আপনাদের কিনে লাগাইতে হবে। বাম্পারের প্রাইস হচ্ছে 8140 টাকা। অ্যান্ড এখানে আরেকটা বাম্পার আছে, এটার প্রাইস হচ্ছে 6590 টাকা। তো শুনছিলাম যে মানে রয়্যাল এনফিল্ডের পার্টসের দাম নাকি অনেক, বাট তেমনও দাম না, কিন্তু হয়তো এটার আশেপাশে আনুষঙ্গিক আরও প্রাইস বেড়ে যাবে। সাবির ভাই একটা বুট নিয়ে নাও। কত? 15,000। সমস্যা নেই, আমাদের হাজারিবাগ আছে, আমাদের হাজারিবাগ আছে, আমরা ওখান থেকে বুট নিয়ে নিতে পারবো। ছবি তুলে নিয়ে যাও, যেরকম চেলসি বুট দরকার ওই চেলসি বুটই তোমার দিয়ে দিবে। এখানে হচ্ছে 1901 সালে মনে হয় এইচপি রয়্যাল এনফিল্ড 211 সিসি বের হয়। 1912 সালে বের হয় 771 সিসি, এটার নাম ছিল 6HP, সাইকেলের মতো দেখতে দুইটাই। তারপরে হচ্ছে 1924 সালে বের হয় হচ্ছে 225 সিসির একটা। এরকম করতে করতে 2018-তে 650 টুইন, যেটা আমরা চালাইছি, জিটিটা চালাইছিলাম কুমিল্লাতে। সো ওইটাই মনে হয় ওদের লাস্ট মডেল। অ্যান্ড ওইটার মানে টার্বোর যে সাউন্ড পুরো অন্যরকম। আমাদেরকে ডাকা হইলো, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের ওয়্যার হাউস। অ্যান্ড এখন মনে হয় সাব্বির ভাইকে বলবে যে তুমি চুজ করে নেন কোনটা নেবেন। সবগুলোই তো গানমেটাল কালার নাকি মাঝখানে কি ব্রোঞ্জ কালার? ভাই এখন চুজ করার কিছু নাই, সবই তো সেম। সেমই তো ভাই, সব তিনটাই তো ক্লাসিক। হ্যাঁ, যেটা আছে এটাই আমরা নিয়ে নিই। সো অলমোস্ট আনবক্স হয়ে যাচ্ছে আমাদের ক্লাসিক 350। ব্রো, এটা কোন এলাকায় যাচ্ছে? আমি হচ্ছে মানে সবাই হচ্ছে পোস্ট করতেছিল যে বসিলায় এই প্রথম রয়্যাল এনফিল্ড, পুরান ঢাকায় এই প্রথম রয়্যাল এনফিল্ড। তুমি কি জানো যে কিন্তু আসলে একটা রয়্যাল এনফিল্ডে ঢুকে নাই? না না, এখন তুমি তাহলে বলো যে এই যে বসিলার ফার্স্ট রয়্যাল এনফিল্ড ঢুকতেছে। সেটা তো ফার্স্ট ঢুকতেছে, এর আগে ঢুকে নাই। যাক আলহামদুলিল্লাহ। মানে তুমি এত মাস কেমনে ওয়েট করলা? যে আমি যদি জানতাম যে অক্টোবরে আমার এরকম মানে 6 মাস ধরে বসে থাকতে হবে এই বাইকের জন্য, আমি আসলে কিছু করার নিরুপায় ছিলাম। চাইলে যে পাইতাম না সেটা না না, অবশ্যই ইফাতলসের সাথে আমার সম্পর্ক একটু অন্যরকম, কারণ ওদের অশোক লেল্যান্ডের অনেকগুলো গাড়ি আমার, তো ওদের হিরো অফিসে আমার সারাক্ষণ যাওয়া আসা থাকে। তারপরেও ভাবলাম যে ওয়ান ডে থাক ভাই, আমি রুলস ব্রেক করার কোনো দরকার নেই। যেমন সুমন বলছিল যে শিক্ষিত আমাদের বিএনসি থেকে রুলস নেই, রুলস মানে রুলস, কিচ্ছু করার নেই। সো রয়্যাল এনফিল্ড কেনার মানে মোটিভটা বা রয়্যাল এনফিল্ড কেনার আসলে রিজনটা কি? আমি এতদিনে যা বুঝলাম যে রয়্যাল এনফিল্ড বাংলাদেশের মধ্যে এই প্রথম বাইক, যেই বাইকটা আসলে আপনাকে একটা মেটাল ভাইব দিবে। একটা মানে দেখতেই পাচ্ছেন যে এখানের প্রত্যেকটা জিনিস একদম মেটাল, ঠিক আছে? সো প্লাস্টিক না। আমরা যে এই বাইকগুলো এত বছর ইউজ করতেছি বা সচরাচর আমরা আমাদের রাস্তায় যে বাইকগুলো দেখি বা চালায় আসছি এতদিন, এরকম মেটাল জিনিসটা যে চোখ দিয়ে দেখতে যে কি শান্তি, এটা আসলে বলা যাবে না। সো দ্যাটস ইট। দেখি আমাদের বাইক রেডি হইতে কতক্ষণ লাগে, আমরা এটাই কনফার্ম করে দিছি। এটাতে আমরা কোনো স্ক্র্যাচ বা কিছুই পাই নাই, প্রবাবলি থাকেও না কখনো। তারপর ওরা বলে যে এতগুলো বাইক আছে, আপনি যে কোনো একটা হচ্ছে চুজ করে নেন আপনার মতো করে। সো ওইটাই নিয়ম অনুযায়ী আমরা যেটা ফার্স্টে ছিল ওইটাই আনবক্স করাইছি, অ্যান্ড ওইটাতেই হচ্ছে সব কিছু ঠিকঠাক ছিল। দ্যাটস ইট।
অনেকের একটা মিসকনসেপশন থাকতে পারে যে ক্লাসিকের সাথে হয়তো পিছের সিটটা আসে না, আলাদা এক্সট্রাভাবে হয়তো কিনে লাগাইতে হয়, এরকম একটা রিউমার শুনছিলাম। বাট ক্লাসিকের সাথে পিছের সিটটা থাকবে, আপনারা চাইলে এটাকে হচ্ছে খুলে চালাইতে পারেন। যেমন হচ্ছে সাব্বির ভাই একাই চালাবে, সে পিছে কাউকে বসাবে না, হ্যাঁ একা একদম সোলো রাইড হবে, সেই কারণে এটা খুলে ফেলা হচ্ছে। তো এটা খোলার পরে হচ্ছে আমরা বাইকটা ডেলিভারি নিয়েই চলে যাব ইনশাল্লাহ, এটার পরে। আচ্ছা আচ্ছা, সো এখান থেকে হচ্ছে সবাই রয়্যাল এনফিল্ড ডেলিভারি নেয়, এটাই সেই জায়গা। কিন্তু রেড কার্পেটের এই অবস্থা কেন? রেড কার্পেট তো পুরো ব্ল্যাক কার্পেট হয়ে গেছে, ডার্টি কার্পেট হয়ে গেছে। হ্যাঁ, কার্পেটটা একটু চেঞ্জ করতে পারেন তো চাইলে, এত পরিষ্কার করলে হয়ে যেত। সেইগুলা সব হচ্ছে ডেলিভারি বাইক, ভালো লাগছে দেখে। এখন আপনি বাসার নিচে গাড়িটা রেখে দিবেন, তো চুরি হওয়ার সম্ভাবনা থাকে। আবার কোনো জায়গায় কোনো এক অচেনা জায়গায় গেছে পার্কিং করছেন, তো গাড়ি চুরি হতে পারে। তো এখানে তালা লাগায় পরে এটা খুলে রেখে লাগায় রাখবেন, গাড়ি স্টার্ট দিতে পারবেন। আবার এসে এগুলো লাগায় রাখবেন। স্যার এটা ফিউজ বক্স, এখানে এক্সট্রা 3টা দেওয়া আছে, আর এইগুলো এই সিরিয়ালে সব রানিং আছে বর্তমানে। এটা গাড়ির টুল বক্স। স্যার এই সাইডে গাড়ি ডকুমেন্টস রাখার জন্য একটা জায়গা আছে। তারপর আমরা একটা ফার্স্ট কিট আর ম্যানুয়াল বই দিয়ে রাখছি। ম্যানুয়াল বইয়ে আপনি প্রথম ফ্রি সার্ভিসিংটা হলো 500 কিলো বা 45 দিন, সেকেন্ড ফ্রি সার্ভিসিংটা হলো 5000 কিলো বা 6 মাস, তৃতীয় নম্বর ফ্রি সার্ভিসিং 10000 কিলো বা 12 মাস, চতুর্থ নম্বর ফ্রি সার্ভিসিং 15000 কিলো বা 18 মাস। যেটা আগে আসবে মাস বা কিলো, যেটা আগে আসবে ওটাতে আপনি চলে আসবেন। নিয়ে নেওয়া হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক। কি ভাই বসিলার এই ফার্স্ট নাকি? হ্যাঁ, বসিলাতে এই প্রথম। বসিলাতে এখনো ক্লাসিক ঢুকে নাই, আমি দেখি নাই। হান্টার 2-1টা দেখছি, তাও লোকাল মেবি না, লোকাল না বাইরের। হয়তো বসিলার বাইরের মান, কারণ তুমি তো বসিলার লোকাল, তো কেউ নিলে তো তুমি জানতাই। তো যাক, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, তোমার সাথে মানাইছো বাইকটা। আমি হচ্ছে এটা নিয়ে এলাকা যাব। ভাইয়া তাহলে তাড়াতাড়ি আসো, এসে হচ্ছে বসিলায় নিয়ে ঢুকো এটাকে, আর আমি ইনশাল্লাহ আগাই। আচ্ছা, দোয়া করি তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলো ইনশাল্লাহ। দেখো ভাই, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ। সো স্টার্ট দিয়ে দিলাম, অ্যান্ড বাইকটা আসলেই খুবই 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 ক্লাসিক একটা ফিল আছে, একদম উপর থেকে একটা ভিউ পাইতেছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। অ্যান্ড এর উপর আর কি হইতে পারে বলেন? আপনাদেরকে এক্সপিরিয়েন্স বলতেছি, একদম 0 কিলো থেকে শুরু করলাম, 0.1 হইল মাত্র, আলহামদুলিল্লাহ। অ্যান্ড বাইকটা একদম আমার খুব ক্লোজ বড় হয়, একদম ছোটোবেলা থেকে ভাইয়ার সাথে হচ্ছে আমার একদম, আমি যখন ক্লাস 4-এ পড়ি, ভাইয়া তখন বিএনসিসি করতো, তো অনেক ইচ্ছা করতো বিএনসিসির জন্য হচ্ছে ভাইয়ার পিছে পিছে ঘুরতাম। কিন্তু আমাদের স্কুলে হচ্ছে ক্লাস 6-এর পরে বিএনসিসিটা হচ্ছে অ্যালাউ করে, তো আমাকে বিএনসিসি নিত না, কিন্তু ভাইয়া আমাকে নিয়ে দাঁড়ায় থাকতো, আমাকে দেখাইতো, আয় দেখ এটা কর, এমনি এমনি যা, দেখ আমার সাথে দাঁড়ায়। তো আনফর্চুনেটলি পরে আর 6-এ ওঠার পরেও আমার বিএনসিসির ইচ্ছাটা চলে যায় কোনো একটা কারণে। অ্যান্ড রাইট নাও ভাইয়ার সাথে অনেক বছর পর আবার দেখা, যোগাযোগ ছিল, ভাইয়া ব্যবসা করে, সো ওরকম যোগাযোগ ছিল, অলওয়েজই কথাবার্তা হইতো বিভিন্ন কারণে, ইভেন বাইকটাও হচ্ছে আমার নামেই হচ্ছে বুক করা। সো অ্যান্ড চলে আসলাম সাউদার্ন পাম্পে, অ্যান্ড এখান থেকে এই ফুয়েলটা লোড করব। গাইস, রয়্যাল এনফিল্ড নিয়ে এই প্রথম বিজয় সরণী সিগনালে আমি অনেকটুক জ্যাম ঠেলছি। পিছে যদি তাকাই, সাইড দিয়ে আসতে হয়েছে, প্রচুর জ্যাম, ঘাম, মানে হেলমেটের ভিতরটা একদম টপটপায় পড়তেছে, এত পরিমাণ গরম। মিনিমাম আজকে 35 ডিগ্রি সেলসিয়াস চলতেছে বাইরে, প্রচুর গরম, এর মধ্যে বিজয় সরণীর জ্যাম। বাট ভালো লাগতেছে, রয়্যাল এনফিল্ডের উপরে বসে আছি। এটাই বাংলাদেশে আমাদের হায়ার সিসি চালু হওয়ার পরে মোস্ট হাইপ ক্রিয়েট করা ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। পারমিশন দেওয়ার মধ্যে সবচেয়ে হায়ার সিসি নিয়ে বসে আছি,
অ্যান্ড ভালো লাগতেছে, কোনো প্যারা নাই। আহামরি ওজনের কথা যে মানুষ বলে আমি জানি না, আমার হাইট বেশি, এই কারণে হয়তো আমি অনেক পারফেক্টলি এটাকে হ্যান্ডেল করতে পারতেছি। এটা আমার জন্য একদম পারফেক্ট। গণভবনের রাস্তা ভালোই লাগতেছে, রাস্তাটা দেখতে, ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড এর মধ্যে আমার সাথে তো একটা বিস্ট আছে। সো রাইট নাও মামা 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 প্লিজ প্লিজ, দেখতেছো তো কেন এখানে এসে তুমি ঠেকাইতেছো ভাই? এই যে টেসলা ড্রাইভারদের ব্যাপারে কিছু বলবা? রাস্তাঘাটে ওনাদের জন্য রাস্তায় চলাই যায় না। সো রাইট নাও চলে আসছি মিশাল ভাইকে বাইকটা দেখাইতে। ভাইয়ার হচ্ছে ড্রিম বাইক, একদিন তোমার হবে। কি ভাই, তোমার কিন্তু হেভি বানাইছে ছবিটা যে তুলছো, সেই আসছে ছবিটা, দেখছেন সবাই স্ক্রিনে ছবিটা। মোটামুটি যতটুকু চালাইলাম আলহামদুলিল্লাহ। এটা যে ক্লাচ, এইটা হচ্ছে মানে আমরা একটা বাইক চালাইতে চালাইতে যখন ক্লাচটা একটু হার্ড হয়ে যায়, এটা ওই হার্ডও না, এটা আরও ফ্রি হবে, বাট এটাই পারফেক্ট তারা বলছে ক্লাচটা, ওই সার্ভিসিংয়ের ওখান থেকে বলা হয়েছে। অ্যান্ড ব্রেকিং থেকে স্টার্ট করে যানজটে এইটার ভার আসলে তেমন কোনো ভারী এটা না, এটা একদমই আমার কাছে খুবই কমফোর্টেবল লাগতেছে। অ্যান্ড এটার সাসপেনশনগুলো খুবই জোস, মানে আমাদের ইন্টারসিটির জন্য আপনাকে খুবই একটা ভালো পারফরমেন্স দিবে। আপনি অফিস করেন আর যাই করেন, এটা আপনাকে কোনোভাবেই, অনেক বলতে শুনছি এটা জ্যামের মধ্যে এই হবে সেই হবে, হিট হবে হ্যান হবে। হ্যাঁ হিট হয়তো এটা হচ্ছে, এটা হিট হওয়াটা তো কোনো বড় ব্যাপার না, বা হিট হইলে কি আপনার কোনো ক্ষতি হবে না। এটা একটু উপর থেকে ভিউ দেখা যায়, একটু মানে এটার সিটিং পজিশনটা একটু উপর থেকে। মেটালের যে ইন্টেরিয়রটা, এর থেকে আসলে চোখের দেখার যে একটা ব্যাপার, মনটা জুড়ায় যাওয়া, একদম একটা ভাইব আছে আলাদা। ঠিক আছে, সব কিছু মিলে রাস্তায় আপনার দিকে মানুষ তাকাবে, রয়্যাল এনফিল্ড চালাচ্ছে, তা আবার ক্লাসিক 350 বলে কথা। সো এই যে মোহাম্মদপুর পর্যন্ত আসাটা খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, একদম 10 on 10 বলবো আমি। যে এই প্রাইজে এই হায়ার সিসি বাইক সব দিক দিয়ে, ব্রেকিং থেকে স্টার্ট করে, যেমন জ্যামে আপনার বেশিক্ষণ ক্লাচ ধরে থাকতে হবে না, কাজ এটা এক গিয়ারে আপনার মোটামুটি আরপিএম হিট করে কত, এটা তো দেখতেই পারতেছেন। সো খুবই কমফোর্টেবল অ্যান্ড খুবই ক্লাসিক। চলে আসলাম পার্কিংয়ে, অ্যান্ড একসাথে আমার গাড়িটার সাথে এটাকে রেখে দেখি কেমন লাগে। ফিউচারে যদি মন চায় কিনতে, অবশ্যই কিনবো, দেখতে যদি সুন্দর লাগে। সো হিয়ার ইজ মাই কার, যেটার ভিডিও আপনারা সবাই চাইতেছিলেন, খুব সুন চলে আসবে, কোনো টেনশন নাই। অ্যান্ড এটার পাশেই রেখে দেই, অ্যান্ড রেখে একটু দেখি বাইকটাকে কেমন লাগে। বাইক এটা খুবই জোস, কালারটা একদম ফেভারিট কালার, মেটাল কালার, অস্থির একটা কালার। চলে আসলাম আমার পার্কিংয়ে গাইজ, আমার গাড়ির সাথে রেখে দিলাম রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। লুকস গুড না? থ্যাংকস ফর ওয়াচিং। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। অ্যান্ড কল আসতেছে, দাওয়াত আছে, অনেক কাজ আছে। বাই বাই গাইজ, বাই বাই। অ্যান্ড এটার ব্রেকিং পিরিয়ড শেষ হলে এটা নিয়ে একটা ট্যুর দিব ভাইয়াকে বলে, তো ইনশাল্লাহ। Thanks for watching and don't forget to subscribe. Must subscribe to my YouTube channel.